রায়গঞ্জের পর এবার দিল্লি যেতে মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিম। অনেক জল্পনার প্রার্থী ঘোষণা হতেই রবিবার সকাল থেকে মুর্শিদাবাদের কেন্দ্রে প্রচারে সেলিম। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। মুর্শিদাবাদ সিপিআইএম মোহাম্মদ সেলিম। শনিবার প্রার্থী ঘোষণার পরপরই রবিবার মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিম শুরু করলেন ভোটের প্রচার। শনিবার রাতেই ভাগীরথী এক্সপ্রেসে তিনি বহরমপুর পৌঁছন। রবিবার সকালে মুর্শিদাবাদ লোকসভার জলঙ্গি বিধানসভার সাগরপাড়ায় কর্মী সভার মধ্য দিয়ে ভোট প্রচার শুরু করলেন সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম। কর্মী সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক জামির মোল্লা, প্রবীণ সিপিআইএম নেতা নৃপেন চৌধুরী সহ অন্যান্যরা। এদিন সভা থেকে তৃণমূল এবং বিজেপিকে একযোগে আক্রমণ করেন মোহাম্মদ সেলিম। তিনি বলেন, লুটটা একসাথে করছে, এর প্রমাণ ইলেকটোরাল বন্ড। বিজেপির পর টাকা পেয়েছে তৃণমূল। চোর কখনো চোরকে ধরে? এই ভাগ করে দিচ্ছে বলে ওরা লুটটা করতে চাইছে। লুটটা একসঙ্গে করছে, বোঝা গেছে। ইলেকট্রাল বন্ড, জামির বলছিল, ইলেকট্রাল বন্ডে সবচেয়ে বেশি টাকা কে পেয়েছে? বিজেপি। তারপরে কে পেয়েছে? তৃণমূল। তাহলে কে কাকে ধরবে? ধরতে পারে? চোর কখনো চোরকে ধরে? চিট ফান্ডের টাকায় তৃণমূলকে যখন আমি বলেছিলাম যে এরা চোর, যে এমপিগুলোকে দেখিয়ে বলেছিলাম তৃণমূলের, সেখানে শুভেন্দুও ছিল, তখন তৃণমূলের বেঞ্চে বসত। এখন সে বিজেপির বেঞ্চে চলে গেল, তাতে কি সাধুবাবু হয়ে গেল? সিপিআইএম মনে করে জামা পাল্টালে লোকের মন পাল্টায় না, জামা দেখে কেনা যায় না। আর এই জন্য দাঁড়িয়ে লড়াইটা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে।